মহাদেব পার্বতীর ভূমিকায় ছবি তুলে যাবেন ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার ও রাহুল চন্দ্র বাহাদুর। পার্বতী, এই কৈলাসে আজ আমাদের মহা আনন্দের দিন। তাই চলো পার্বতী, আমরা দুইজনে পাশা খেলব। হে স্বামী, তুমি ঠিকই বলেছ। চলো আমরা দুইজনে পাশা খেলব। পার্বতী, এই পাশা খেলার কারণে পাণ্ডবদের বনবাসে যেতে হয়েছিল। আর আমাদের দুজনের মধ্যে যদি কেউ হেরে যায় তাহলে আমাদেরকে বলে যেতে হবে না স্বামী, আমাদের কাউকে বলে যেতে হবে না। আমাদের পাতা খেলায় শক্তিবন্দী করি, যে পাতা খেলায় জয় হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। পার্বতী, আমাদের পাশা খেলার হার জিতের বিচার একবার সাক্ষীকে হবে। ওগো স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই কৈলাসে রয়েছেন নন্দী আর ভিঙ্গি, তাদের তুমি ডাকো। হে পার্বতী, তুমি ঠিকই বলেছ, আমি নন্দী ভিঙ্গিকে ডাকি। কোথায় নন্দী, কোথায় ভিঙ্গি, কোথায় বিসর্জনী মহাদেশে এই কৈলাস পর্বতে গ্রহ আগমন।
যে নামাজ ডেকেছে। ওরে ওরে নন্দী, ওরে ভিঙ্গি, এই কৈলাসে আজ আমরা দুইজনে পাশা খেলবো। আর এই পাতা খেলায় সত্যিবন্দি করি, যে পাতা খেলায় জয় হবে সে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর এই পাতা খেলার হার জিতের বিচার তোমাদেরকে করতে হবে। হে বাধা হেন আপনার আদেশ আমরা করে 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 পালন। আপনারা নিশ্চিন্ত করে দুইজনে পাশা খেলা আরম্ভ করুন। তাই হলো পার্বতী পাশা খেলায় বসবে। এই পাতা খেলায় আমি হইলাম জয়ী। এবার বলো স্বামী, আমি তোমার কাছে যা চাইবো তাই তোমাকে দিতে হবে। হে পার্বতী, আমার কাছে তুমি যা চাইবে আমি তাই দেব। বলো পার্বতী, আমার কাছে তোমার কি চাই? ওগো স্বামী দেবতা, আমার চাই তোমার মস্তকের চন্দ্র, গোলাপ সর্প ও তোমার হাতে রুদ্রাক্ষমালা। ঠিক আছে পার্বতী, আমি দিচ্ছি আমার মস্তকের চন্দ্র, গোলাপ সর্প, আমার হাতে রুদ্রাক্ষমালা। এই নাও পার্বতী। বলো পার্বতী, বলো আর কি চাই তোমার? ওগো স্বামী দেবতা, আমার আরো চাই তোমারই পরনের বসু। না বাতা না, এ যাব তোমার অসম্ভবের জবাব, এ যাব তোমার উচিত হয়নি। পিতার কাছে যাইছো, পিতার পরনে বসুন। না বাতা না, এ যাব তোমার অসম্ভবের জবাব, এ যাব তোমার উচিত হয়নি। ওরে ওরে নন্দী, আজ তুমি আমার মুখের উপর মুখ দিলি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমি পুত্র মুখ দর্শন করতে পারবি না, পুত্র মুখ দর্শন করতে পারবি না। মা গো মা, আমার এত বড় অভিশাপ দিলেন মা। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন মা, এই অভিশাপ আপনি ফিরিয়ে। নারী নন্দিনা, এই অভিশাপ আমি কিছুতেই ফিরে দিতে পারবো না, আমি কিছুতেই ফিরে দিতে পারবো না। পার্বতী, নন্দীকে যে অভিশাপ দিলে সেই অভিশাপ তুমি ফিরে দাও। পার্বতী, সেই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। না স্বামী, আমার মুখ থেকে যখন বাক্য বেড়েছে তখন আমি এই অভিশাপ কিছুতেই ফিরে দিতে পারবো না, আমি কিছুতেই ফিরে দিতে পারবো না। ঠিক আছে পার্বতী, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নিতে পারবে না। তাহলে শুনো পার্বতী, আমি আর এই কৈলাসে থাকতে চাই না। এই কৈলাস ত্যাগ করে আমি চলেই যাব। আর এই কৈলাসে পড়ে থাকবে কেবলমাত্র একা তুমি। ওরে নন্দী, ওরে ভিঙ্গি, চলো এই কৈলাস ত্যাগ করে চলে যাবো কোন নির্জন কারণে। আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন, তাই এখন আমি করি কি পাই, কোথায় যাই? কিন্তু আমার মনে পড়েছে আমি এখন স্মরণ করি সেই দেবী বসুন্ধরাকে। কোথায়
কোথায় ওকে দেবী বসুন্ধরা মোহাম্মদ হোসেন এই কৈলাস পর্বতের আগমন কৈলাস পর্বতের আগমন প্রণাম তোমাদের মাতা বলো মাতা বলো কি যে নামাই করছে স্মরণ ওগো দেবী বসুন্ধরা আজ আজ আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন তাই বসুন্ধরা আমার স্বামী যেখানে থাকুক না কেন তাকে তুমি ভালোভাবে রাখো বসুন্ধরা তাকে তুমি ভালোভাবে রাখো হে মাতা হে আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করি পালন আমি এখন আসি মা আমি এখন আসি না 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 আমি আর কৈলাসে থাকতে চাই না আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত আমিও কৈলাস ত্যাগ করে চলে যাব আমার বাবার বাড়ি হিমালয় পর্বত বাবার বাড়ি হিমালয় পর্বত তাই এরপরে হিমালয় পর্বত আরে হিমালয় পর্বতে নিজের রাজসভায় আগমন করছেন গিরিরাজ ও তার মন্ত্রী সেনাপতি সৈন্য না 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 এ ভাই হেন দিন এবং ভয় বলে ওরে হেন দিন এবং ভয় বলে
তোমার চরণে শত কোটি প্রণাম পিতা। একই মা পার্বতী, এই সময়ে আমার রাজসভায় আগমন কেন? পিতা, পিতা গো পিতা, আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেলেন পিতা। একই মা পার্বতী, একই কথা আমার শোনালে মহাদেব কৈলাস ত্যাগ করতে গেলে। কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের মধ্যে কিছু বিবাদ হয়েছে। বলো বা বলো, আমায় ফিরে বলো, কেন এর মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন? পিতা, পিতা গো পিতা, কৈলাসে আমরা দুইজনে পাতা গেলি। আর সেই পাতা গেলায় সত্যি মনে করি যে পাতা গেলায় জয় হবে, সে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর সেই পাতা গেলায় আমি হয়ে জয়ী। তাই আমি স্বামীর কাছে যেছিলাম, তার মস্তকে চন্দ্র, গোলাপ সর্ব ও তার হাতে রুদ্রাক্ষমালা। পিতা, পিতা আমি আরো চেয়েছিলাম পিতা তার 15 বছর। আর এই যে আমাদের বিবাদ হয় পিতা, তাই আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেল পিতা। আমার স্বামী কৈলাস ত্যাগ করে চলে গেল পিতা। এ কি মা পার্বতী, এ তোমার অসম্ভবের যাওয়া, এ যাওয়া তোমার উচিত হয়নি। যাও, এই রাজ বাড়িতে তোমার ঘর সামনে, এই রাজ বাড়ি তুমি তো যাও, তোমার মতো বেরাবি উগ্র দোষ করে যাই না। ওরে আমার মন্ত্রী সেনাম যাও, যাই পার্বতীকে, এই রাজপথে বিদায় করে দাও। তারা পিতা, আমায় বিদায় করতে হবে পিতা। আমি চলে যাচ্ছি পিতা, তাই যাবার সময় আমি বলে যাই পিতা, এই পার্বতী চলে যাবে পিতা। এই হিমালয় পর্বতে আমি তোমার মুখ পিতা। এই হিমালয় পর্বতে আমি তোমার মুখ পিতা। আমি চলে যাচ্ছি পিতা, আমি চলে যাচ্ছি পিতা। আমার মন্ত্রী সেনাপতি শুধু পার্বতী রাজসভাসে আমার মন গজে বড় চঞ্চল। তার মন্ত্রী সেনাপতি যাও, তোমরা নিজ নিজ আলয়ে গ্রহ আগমন। তাই এরপরে হিমরাক্ষ বৃদ্ধি হত্যা করবে যেন বীর বলছেন নিজের রাষ্ট্রবার দিকে। আর নিজের রাষ্ট্রবার আছেন হিমরাক্ষ ও তার মন্ত্রী সেনাপতি সৈন্য। না 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 না
এই জয়ের করে কইলাম উড়ে বলি দিবা আসি খেলা রহে আসি খেলা হিম রহে বিজয় কৃষ্ণ কুমার
Por
রাত সাহেলি রে কত ঢেলবো কত ঢেলি কত ঢেলি গো দাদা কত ঢেলি রে কত ঢেলি গো দাদা কত ঢেলি রে আমি আর नहीं গাবেলাম কোটে কালে বাবু আমার কোটে ঢেলি আমি আর नहीं গাবেলাম কোটে কালে বাবু আমার কোটে ঢেলাম আমার বাসামরা ভাটারি হয়ে না ভৌপাল দিয়া ভেতরি নলকূপ সুবিধা আমার বাসামরা বাসামরা ভাটারি হয়ে না ভৌপাল দিয়া ভেতরি নলকূপ সুবিধা একটু দেবরা একটু শরীরের অবস্থা শুনলো একটু দেবরা ভাড়া করে দিয়েছে একটু ঢোকার জন্য ভাড়া করুন ভাই
সেনাপতি সেনাগণ শুনে আমার পিতাকে হত্যা করে দেয় মহাদেব স্নানর আমি হিম রাখুন আমি প্রতিশোধ নেব মহাদেবকে হত্যা করে তার মন্ত্রী সেনাপতিগণ শুনুন আমরা সকলেই মহিলা করে ওই শ্বেত পর্বতে মহাদেবের কাছে করিব সেনাপতি সেনাগণ শুনো আর বিলম্বের নাহি করে যাও চলো আমরা সকলেই মহিলা করে ওই শ্বেত পর্বতে মহাদেবের কাছে করিব মন্ত্রী সেনাপতি সেনাগণ মোহিনী নগরে মহাদেবের কাছে করেছে আগমন এ ভাই দুজনে শপথ করেছে ওই বাজার কুলতলা এগো দুজনে শপথ করেছে আমরা বাজার কুলতলা শপথ করেছি বাজার কুলতলা আমি নাই করব বিহা তোর বিহা না হলো আমি নাই করব বিহা কোন পিরিতি চলো চলে চলে Cholo, 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 cholo,
চলো তলে তলে বড় বহু এলাকায় নাচে এলাকায় মেদিনী বহু আখড়া বাজে মেদিনী বহু আখড়া বাজে বড় বহু এলাকায় নাচে এলাকায় নাচে মেদিনী বহু আখড়া বাজে মেদিনী বহু আখড়া বাজে ওই কালো মেঘে আধার করেছে তোকে দেখে আমার প্রেমে জাগেছে ওই কালো মেঘে আধার করেছে তোকে দেখে আমার প্রেমে জাগেছে আই ভিজব ঝিমিক ঝিমিক জল আই ভিজব ঝিমিক ঝিমিক জল
अरे बेटी चला रे ये भाई जो बूढ़ी का धारे धारे आर कुटु छोड़े अरे बुटी खेला हो गया। फिर बोलो ये भाई जो बूढ़ी का धारे धारे आर कुटु छोड़े आज बुझे আমি পাইছি এখন বয়স না বুঝবি সে তুমি ঠিক আছে আমি তোমার মনের আশা করিব পড়ুন তবে আর বিলম্বের নাহি প্রয়োজন ধরো দেখি তার বাহু
রাক্ষকে করলেন নিধন। ই বাবা, বাবা বাবা, দিলে না দিলে একবারে ঢোকা দিলে ত্রিশুলটা। দেখ বাবা, হে মহাদেব, হে বুড়া বাবা, হে কৈলাসপতি, ভালোই করলি আমাকে মারলে, আমাকে মারিস না বাপ, কারণ আমার ছোট ছোট ছেলে পুলে আছে, আমি এমনি পুরুলিয়ায় কাজকর্ম করে খাই। দেখ বাবা, আশীর্বাদ কর, যেমন আমি ছেলে পুলে করতে পারি, মানুষ করতে পারি, এইটাই বলছি মহাদেব, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, এইটাই বলছি বাবা। ইশালা সবাই চলে গেল রে বাবা, একা হয়ে গেছি আমি বাবা, কেউ কথা নাই রে বাবা। শালা দিকে একটা ডেড বডি পড়ে আছে, দেখা যাক যদি বাচ্চা আছে তো কাঁধে ইয়াকে নিয়ে যাবো, দেখি তো কুচিয়ে চাই দেখি। শালা কাঁথায় গেছে, ইয়ার সঙ্গে থাকবো না, নাহলে আমিও সারা ভূত হয়ে যাবো বাপ। এখানে হাতওয়ারা হসপিটালে গেলে কোথা থেকে ঢুকাবে ও বাপ। এই শালাকে তো ডেট হয়ে গেছে, ইয়াকে না ইয়াকে পোস্টমর্টমে ঢোকাতে হয়ে গেছে, ইয়ার সঙ্গে আমি আর থাকবো না। যাই বাবা, আর দেরি করবো না, যাই, আসি, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, চলো বাবু। স্বর্গীয় প্রথম ছড়িত বলা কতগুলি হলো সমাপ্ত।